আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন যেদিকেই তাকাবে সেদিকেই তার বিপদ। ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পেছনে শত্রু, মানে শত্রুতে শত্রুতে শয়লা। এখন যে যত বড় তার শত্রু কিন্তু তার পরিধিও বৃহৎ থাকে। এখন দেখেন ভারত বড় রাষ্ট্র, হ্যাঁ, এখন বাংলাদেশও তার বন্ধু না, পাকিস্তানও তার বন্ধু না, অমুক না তমুক না। আবার ছোট রাষ্ট্রগুলো এরা চুপচাপ থাকে। এখন আওয়ামী লীগ হচ্ছে বড় একটা ব্যাপার। এখন ৮ মাস আগেও আওয়ামী লীগের বন্ধুর কোনো অভাব ছিল না। দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় আওয়ামী লীগের বন্ধু ছিল। কিন্তু ৫ আগস্টের পর সবাই চোখ উল্টায় ফেলল, শুধু ভারত ছাড়া। এখন এই কথার অর্থ কি? মানে আওয়ামী লীগ আর বন্ধু জুটবে না, পাবে না, তা কিন্তু না। ৯০-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু বন্ধু ছিল। পরে তারা আবার আস্তে আস্তে সরে যায়। কথা হলো, রাজনীতিতে বন্ধুর দরকার আছে, কিন্তু আমাদের রাজনীতিতে সুবিধাবাদী বন্ধুই বেশি। এখন আওয়ামী লীগ এখন বন্ধু দর্শনে আছে। সে দেখছে কে কার বন্ধু হয়, কে কার থেকে ছুটে যায়, এবং এটাতেও একটা কারণ আছে। এখন ৫ আগস্টের পর অনেক পক্ষই আমরা দেখেছি গলাগলি করে, জড়াজড়ি করে একদম মহাবন্ধুত্ব পাততে দেখছি। কিন্তু ৮ মাস পরে কি দেখছি? সেখানে অবিশ্বাস, দ্বন্দ্ব, চোখ রাঙারাঙি, এবং কি হচ্ছে না সেখানে। এবং এইসব কেন হচ্ছে? প্রধান কারণ হচ্ছে স্বার্থ, ক্ষমতা। ইতিমধ্যেই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। নির্বাচন সামনে, ভাগ বাটোয়ারার রাজনীতি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এখন কেউ কম পেলে তখন গুসা করেন, বেশি পেলে খুশি হন। এটা হচ্ছে ক্ষমতা ভোগের রাজনীতি আমাদের দেশে। আওয়ামী লীগের প্লাস পয়েন্ট হচ্ছে সে এখন আর ওই হিসাবের মধ্যে নাই। কোন হিসাব? ওই যে স্বার্থ, ক্ষমতা, হ্যাঁ, কম পাইলাম না বেশি পাইলাম, এগুলোর মধ্যে নাই। অনেকটা সে একলা চলো নীতিতে আছে। তবে আওয়ামী লীগ একদম বোকা কিন্তু তা না, এরা অনেকটাই সুযোগ সন্ধানী, এবং এটা অতীতের ইতিহাসও সেটা দেখা গেছে। এখন প্রতি বলে কিন্তু আপনি যত ভালো প্লেয়ারই হন না কেন, প্রতি বলে বলে কিন্তু আপনি ছক্কা মারতে পারবেন না। ছক্কা মারতে হলে এটা অনেক কিছুর উপর নির্ভর করে, মানে বলটা কিভাবে আসতেছে, আপনি টাইমিং মিলতেছে কিনা, এইগুলো। এখন যারা মাঠের খেলোয়াড় আছেন রাজনীতির মাঠে, তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, অবিশ্বাস তৈরি হচ্ছে, অনৈক্য তৈরি হচ্ছে। এবং আওয়ামী লীগ কিন্তু এতদিন যাবৎ এটারই অপেক্ষা করছে। মানে একটা জিনিস আছে না, যে দেখবেন দুই ব্যাটসম্যানের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে মানে রান আউট হয়ে যায় সহজে। এবং ওই যে রান আউটের সুযোগটাই কিন্তু আওয়ামী লীগ খুঁজতেছে, এবং সেখানে কূপ দিবে তারা। মানে কথায় আছে উস্তাদের মার শেষ রাইতে। এখন শেষ রাতের অপেক্ষা কিন্তু আওয়ামী লীগ। এখন নাগরিক পার্টিরা ইতিমধ্যেই নিজেদের মধ্যে মারামারি, অর্থনৈতিক কাজ নিয়ে, অনৈতিক কাজ নিয়ে বিভিন্ন ধরনের সন্দেহ, এবং তাদের মধ্যে বহিষ্কারও ঘটেছে। তারপরে স্বচ্ছতা নেই, টাকা পয়সা কোথা থেকে আসছে, কোথায় খরচ করছে। তাদের এক নেত্রী ডাক্তার তাসনিম যারা আঙ্গুল তুলেছেন, তাদের আরেক নেতা সার্জিস আলমের দিকে, যে গাড়ি বহর নিয়ে তোমরা যাও, টাকা পয়সা কোথায় পাও। নিজেদের মধ্যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। আবার অন্যদিকে যদি দেখেন, জামাত ইসলাম অলরেডি বিএনপিকে তারা তালাক দিয়ে দিচ্ছে। তারা এখন নতুন পার্টনার খুঁজতেছে জামাত ইসলামী দলগুলোর মধ্যে। এখন নির্বাচন যতই ঘনিয়ে আসবে, স্বার্থের টান বা ওই যে স্বার্থের টানের কারণে এইসব দলগুলোর মধ্যে দূরত্ব বাড়বে, তারপরে কলহ বাড়বে, অবিশ্বাস বাড়বে, এবং এই সুযোগ নেবে আওয়ামী লীগ। এবং এই সুযোগ নিয়ে আওয়ামী লীগ কিন্তু যে কোনো সময় চমক দেখাতে পারে, এবং সেই সুযোগের অপেক্ষায় আছে সে, এবং সুযোগটা আসছে। এবং সেই সুযোগ ব্যবহার করে আওয়ামী লীগ কি করতে পারে সেই বিষয়ে হয়তো আওয়ামী লীগেরই ধারণা নেই।
তবে এক্ষেত্রে আওয়ামী লীগ কুশলী হলে সে ছক্কা হাঁকাইতে তার সুবিধা হবে। অবশ্য ৭৫ বছর বয়সে আওয়ামী লীগ কিছুই জানে না, কিছুই বোঝে না এমন না। সে জানে কিভাবে উঠে দাঁড়াতে হয়, কিভাবে জবাব দিতে হয়, কিভাবে ছক্কা হাঁকাতে হয়, ফোর মারতে হয়। এগুলো ইতিহাস ঘাটলেই বোঝা যায়। সুতরাং এখন পারবে না, সব শেষ হয়ে গেছে যারা বলেন, এটা ভুল হিসাব। সুযোগ আওয়ামী লীগের জন্য আসছে এবং সেই সুযোগের অপেক্ষায় আছে আওয়ামী লীগ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।